মাছ এনে দে, দেখছিস না আমার কত খিদে পেয়েছে। ওরে ওরে মুখ পোড়া দাঁড়িয়ে কি দেখছিস, নিয়ে আয় নিয়ে আয়, খিদেতে যে পেট চলে গেল। চিন্তা করো না, কিচ্ছু হয়নি। মন্ত্রপুত্র জল দিয়েছি বলে ওই শয়তানি একটু নিস্তেজ হয়েছে। আর তার স্ত্রী ঠিক একইভাবে তাকিয়ে আছে সেই ভাসমান ছায়া মূর্তিটির দিকে। আবার সেই বকটা ডেকে উঠল। গল্প মাঝি নৌকায় আপনাকে স্বাগত। গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় কোনো হার হিম করা পিশাচের গল্প। আজকে আপনাদের জন্য এরকমই এক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প সঞ্জয় বর্ধনের লেখা পিশাচ। সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গল্পের সূত্রধর আমি চন্দ্র। গল্প পাঠে সঞ্জয় বর্ধন, গিন্নিমার ভূমিকায় সায়নী সামন্ত, নন্দলালের ভূমিকায় অনুপ রায়, অন্যান্য চরিত্রে এবং আবহ ও কভার ডিজাইন বাতিক বাবু। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের গল্প সঞ্জয় বর্ধনের লেখা পিশাচ। গিরিঞ্জা একটি ছোট্ট গ্রাম। সেখানকার মোড়ল মশাই নন্দলাল বাড়ুজ্যে খুব সদাশয় ও ভালো মনের মানুষ ছিলেন। তিনি কোনোদিন মিথ্যের সাথে আপোষ করেননি, বরং সত্যকে নিজের জীবনে পরম ব্রত মনে করতেন। গ্রামের কোনো পরিবার বা ব্যক্তির যে কোনো সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়তেন। তার এই সৎকর্মের জন্য গ্রামের লোকেরা নন্দলাল বাড়ুজ্যেকে সমীহ ও সম্মান করে চলত। নন্দলাল বাবু ও তার স্ত্রী এই দুইজনের পরিবার, কোনো সন্তান নেই। নন্দলাল বাবুর বাড়িটি গ্রামের এক প্রান্তে অনেকটা জায়গা নিয়ে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার এক ধারে ও বাড়ির দক্ষিণ দিকে আছে একটা কয়েকশো বছরের পুরনো প্রকাণ্ড বট গাছ এবং তার 10 হাত দূরেই একটা বড় জলাশয়, যেখানে নন্দলাল বাবু মাছ চাষ করতেন লোকের দ্বারা। তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ, যেমন আম, কাঁঠাল, কলা, এইসব গাছ তো রয়েইছে। একদিন নন্দলাল বাবু ও তার স্ত্রী শহরের একটা বিয়েবাড়িতে গেছিলেন। গ্রামে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। শরতের রাতের আকাশে পূর্ণিমার চাঁদ যেন পুরো আকাশটাকে আলোয় ভরিয়ে রেখেছে। রাত হয়ে যাওয়ার কারণে গাড়ি পেতে সমস্যা হলো। বিশু ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তা দিয়ে, আর সেটিই ছিল লাস্ট ভ্যান তার বাড়ির পথে যাওয়ার। নন্দলাল বাবুকে দেখেই বিশু প্রণাম করলেন। নন্দলাল বাবু ও তার স্ত্রী ভ্যানে উঠতেই ভ্যান চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর বিশু নন্দলাল বাবুকে বলল, বাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলো। বাবু, বউটারই 10 মাস হলো, আর আপনি জানেন তো আমিও বউ ছাড়া আর কেউ নাই আমাদের পরিবারে। তাই বলছি, যদি আপনাদের ওই শিমুলতলার মোড়ে নামিয়ে দিই তাহলে বাড়ি গিয়ে বউটাকে সাহায্য করতে পারবো। তাছাড়াও বউটা সকাল থেকে কেমন করছিল, আপনি যদি অনুমতি দেন তো। নন্দলাল বাবু বললেন, আরে এতে অনুমতি কি আছে, তুমি তাই করো। বাকিটা পথ না হয় হেঁটেই যাব, আর তাছাড়া পূর্ণিমার সময় অসুবিধে হবে না। কি বলো গিন্নি? নন্দলাল বাবুর স্ত্রী কোনো উত্তর দিলেন না। শিমুলতলায় যখন ভ্যান থামল তখন অনেক রাত হয়ে গেছে। ভ্যানের ক্যাচ ক্যাচ শব্দ যেন সেই রাতের নিস্তব্ধতাকে ভেদ করে রাতের গভীরতাকে মাপার অনুমান করতে লাগলো। টাকা পয়সা মিটমাট হয়ে গেলে বিশু বলল, বাবু, আমি আসি বাবু। নন্দলাল বাবু বললেন, ঠিক আছে, যাও।
আর সকালে খবর দিও আমাকে, আমি নিজে গিয়ে দেখে আসবো তোমার সন্তানকে। এই বলে ভ্যান ঘুরে চলতে শুরু করলো তার বাড়ির দিকে। আবার সেই ক্যাচ ক্যাচ শব্দ তুলে আস্তে আস্তে ভ্যানের শব্দ মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। নন্দলাল বাবু খেয়াল করলেন এর আগেও এই রাস্তা দিয়ে তিনি গেছেন, কিন্তু আজ যেন একটু বেশি নির্জনতা। হঠাৎই কোথাও যেন একটা বক ডেকে উঠল, ঠিক যেন কোনো বাচ্চার গলা। নন্দলাল বাবু বুঝলেন তার স্ত্রী ভয় পেয়েছেন, কারণ তার জামার কোণে একটা টান অনুভব করছেন তিনি। নন্দলাল বাবু আর একটা জিনিস খেয়াল করলেন, তিনি বাড়ির দিকে যত এগোচ্ছেন ঝিঝি পোকার শব্দ ততই যেন কমতে লাগলো। এবার বাড়ির বাঁশের বেড়ার গেটের প্রায় সামনে এসে তিনি লক্ষ্য করলেন বাঁশের বেড়ার গেটের ভেতরে তাদের ঘর যতটুকু দেখা যায়, দেখে মনে হয় এ বাড়ি তাদের না, কোনো অজানা জায়গায় চলে এসেছে তারা। তার স্ত্রী ভয় পাচ্ছে তিনি বুঝতে পারছেন। তিনি আরও খেয়াল করলেন এবার আর ঝিঝি পোকাগুলো ডাকছে না, শুধুই নিস্তব্ধতা। বাঁশের চটার বেড়ার গেটটা খুলতে খুলতে তিনি বললেন, দেখো বেটা মদনাটা, বারান্দার আলোটা নিভে গেছে, কোনো খেয়াল নেই। হয় মরার মতো ঘুমোচ্ছে, না হয় হারিয়া খেয়ে পড়ে আছে। সকালে বেটার খবর নেব। কাল যদি কাছ থেকে না ছাঁটাই করেছি, তবে আমার নাম নন্দলাল না। নন্দলাল বাবুর স্ত্রী বলে উঠলেন, আহা, তুমি থামো। এখন বলছো কাল ওকেই আবার বাবা সোনা বলে ডাকবে। নন্দলাল বাবু একটু মৃদু হেসে বললেন, কি আর করব বলো, মা বাপ মরা ছেলে ফেলতে তো আর পারি না। এই বলতে বলতে তারা হাঁটতে লাগলেন জলাশয়ের পাশ দিয়ে। কিছু দূর যাওয়ার পর নন্দলাল বাবু অনুভব করলেন তার জামাতে আর টান পড়ছে না, এমনকি কারোর পায়ের শব্দও নেই। আর ঝিঝি পোকাগুলো কোনো শব্দ করছে না। নন্দলাল বাবু ভাবলেন হয়তো পিছিয়ে পড়েছে তার স্ত্রী, এক্ষুনি চলে আসবে। দু এক পা এগোনোর পর তিনি তাও কোনো সাড়া পেলেন না। হঠাৎ তার মনে কেমন যেন আশঙ্কা হলো। ফিস ফিস করে একটা মহিলা কণ্ঠের মৃদু আওয়াজ পেলেন, যেন কেউ একটানা কিছু বলে যাচ্ছে। এবার তিনি বিষয়টি জানতে ঘুরে দাঁড়ালেন, আর ঘুরে দাঁড়াতেই যা দেখলেন, সেই পূর্ণিমার ধপধপে জ্যোৎস্নার আলোয় এক সাদা শাড়ি পরা কোনো এক নারী মূর্তি একভাবে তার স্ত্রীর দিকে চেয়ে রয়েছে। মাটি থেকে কিছুটা ওপরে দাঁড়িয়ে যেন হাওয়ায় ভাসছে। সেই নারী মূর্তি খোলা লম্বা চুল এলোমেলোভাবে উড়ছে বাতাসে, আর তার স্ত্রী ঠিক একইভাবে তাকিয়ে আছে সেই ভাসমান ছায়া মূর্তিটির দিকে। আর সেই মৃদু আওয়াজটি আসছে ওখান থেকে। আবার সেই বকটা ডেকে উঠল, নন্দলাল বাবু চেঁচিয়ে উঠলেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে দেখলেন ছায়ামূর্তিটি বাতাসে মিলিয়ে গেল, আর সেই সঙ্গে তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লেন। সকালবেলা বাড়িতে বদ্যি এলো। স্ত্রীর ধুম জ্বর। কিছু পথ্য দিয়ে বদ্যি অপেক্ষা করতে বললেন, আর বললেন শরীর কেমন থাকে খবর দিতে। কিন্তু নন্দলাল বাবু যা দেখেছিলেন তিনি বদ্যির উপর ভরসা করতে পারছিলেন না। তাই বেলা একটু গড়ালেই পাশের গায়ে বিশ্বম্ভর তান্ত্রিককে ডেকে পাঠানোর আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যে খবর এলো বিশ্বম্ভর কোনো এক বিশেষ কাজে শহরে গেছে, আসতে সন্ধ্যা হয়ে যেতে পারে। আর কি করা,
অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখতে পেলেন না নন্দলাল বাবু। স্ত্রী ঘুমোচ্ছে দেখে নন্দলাল বাবু মদনকে ডেকে আশেপাশে থাকতে বলে দিলেন কখন দরকার পড়ে। তিনি নিজের কিছু জমি সংক্রান্ত কাজের জন্য বাইরে গেছিলেন। যখন ফিরলেন তখন ভর দুপুরবেলা। তিনি ফিরতেই দেখতে পেলেন মদন বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে, দরজার দিকে মুখ করে। নন্দলাল মদনের কাছে গিয়ে তাকে ডেকে উঠতেই মদন চমকে উঠল। নন্দলাল বাবু তাকে প্রশ্ন করলেন, কিরে, তোকে বলেছিলাম না গিন্নিমার আশেপাশে থাকতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? মদন এবার কাচুমাচু মুখ করে বলল, ছিলাম তো বাবু, কিন্তু আপনি চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই দেখি গিন্নিমা খাটে দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। আমি গিন্নিমাকে জিজ্ঞাসা করলুম যে শরীর কেমন আছে গিন্নিমা। আমাকে বলল, কে তোর গিন্নিমা, ঘাটের মরা? গলার আওয়াজ শুনেই বুঝে গিয়েছিলুম এ আমাদের গিন্নিমা হতেই পারে না। তারপর আমি দরজা দিতে যাব, দেখি অমনি গিন্নিমা বলে উঠল, কিরে, দরজা বন্ধ করছিস যে বড়? ভালো চাস তো ওটা খোলাই রাখ, নইলে। আমি দেখলাম গিন্নিমা ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালো। আমি চোখের দিকে তাকাতেই বুঝলাম এ চোখ কোনো জীবিত মানুষের হতে পারে না। চোখে কোনো পুতলি নেই, পুরো সাদা, আর গালের পাশ দিয়ে ধীরে ধীরে কষ গড়িয়ে পড়ছে। আমি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসতে যাব, গিন্নিমা বলল, এই শোন, আমার বড় খিদে পেয়েছে, কিছু মাছ ধরে নিয়ে আয়, অনেক দিন হলো মাছ খাইনি। নন্দলাল বাবু শুধলেন, গিন্নিমা কোথায় এখন? মদন আঙুল তুলে দেখালেন দরজার ধারের এক পাশে। সেই দৃশ্য দেখে নন্দলাল বাবুর গা শিরশির করে উঠল। সেই আগের রাতে যে সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছেন, তার চুল যেভাবে আকাশে উড়ছিল ঠিক সেইভাবেই তার গিন্নির চুলও হাওয়ায় চারিদিকে ছড়িয়ে উড়ছে। ও তার বাঁ হাতে একটা গোটা জ্যান্ত মাছ, যেটা ছটফট করছে মুক্তি পাওয়ার আশায়, আর ডান হাত মুখের কাছে ধরা, তার মধ্যে আর একটা মাছ যেটা অর্ধেক মুখে নিয়ে দিব্যি চিবিয়ে খাচ্ছে তার গিন্নি। এই অবস্থায় তিনি কি করবেন কি না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। মাথায় হাত দিয়ে তিনি সেখানেই বসে পড়লেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে এলো। গিন্নির একই অবস্থা, অবস্থার কোনো উন্নতি নেই। গ্রামে গঞ্জে এইসব খবর আগুনের থেকেও দ্রুত ছড়ায়। তাই এরই মধ্যে নন্দলাল বাবুর উঠোনে মানুষের জটলা বেড়ে উঠল। তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল জুতো শোকাতে হবে, কেউ আবার গঙ্গার জল ছিটতে বলল, কেউ নাম না জানা অনেক গাছগাছড়ার কথা বলতে লাগলো। আর এরই মধ্যে কয়েকজন সাহসী যুবককে নিয়ে নন্দলাল বাবু ও মদন মিলে নন্দলাল বাবুর স্ত্রীর হাত বেঁধে দিলেন, যাতে তিনি আর কাঁচা মাছ না খেতে পারেন। কারণ এমনি যা অবস্থা হয়েছে, পেট ফেটে যাবার জোগাড়। কিন্তু তারপরেও তিনি খেয়ে যাচ্ছিলেন। নন্দলাল বাবু বুঝতে পেরেছিলেন যে এইভাবে চলতে থাকলে আর তার স্ত্রীকে বাঁচানো যাবে না। তাই আর না পেরে তাকে বারান্দার খুঁটির সাথে বাঁধতে বাধ্য হলেন নন্দলাল বাবু। ডাক্তারবাবু বিকেলের দিকে এসে উপস্থিত হলেন। নন্দলাল বাবুর স্ত্রীকে দেখে নন্দলাল বাবুকে বললেন, আমি তো সঠিক ওষুধই দিয়েছি, এতক্ষণে জ্বর নেমে যাওয়ার কথা, কিন্তু জ্বর নামেনি এখনো। এবার নন্দলাল বাবুর স্ত্রী খ্যাক খ্যাক করে হেসে উঠে বললেন, জ্বর নামাতে এসেছে মুখ পোড়া, এই জ্বর নামবে না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কোনো কিছুই কাজ করবে না রে মুখ পোড়া। যা 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 যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, নইলে। এই বলে একটু কুকিয়ে উঠল নন্দলাল বাবুর স্ত্রী। এবার
নন্দলাল বাবুর দিকে তাকিয়ে বললেন, দে 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 দে, খেতে দে, খেতে দে রে মুখ পোড়া। আন আন, দুশের খানেক মাছ এনে দে। দেখছিস না আমার কত খিদে পেয়েছে। ওরে ওরে মুখ পোড়া, দাঁড়িয়ে কি দেখছিস? নিয়ে আয় নিয়ে আয়, খিদেতে যে পেট চলে গেল। আর যদি না দিস তাহলে তাহলে তোর এই বউকে আমি ছাড়বো না, একে আমি বাঁচতে দেব না। মনে রাখিস, মনে রাখিস। এই বলে আবার কোকিয়ে উঠল। এইদিকে নন্দলাল বাবু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মদন ও কিছু লোক দিয়ে মাছ আনানোর ব্যবস্থা করেন। হাত দুটি খুলে দিলেন। আবার হাসতে হাসতে মাছ খেতে শুরু করলো নন্দলাল বাবুর স্ত্রী। ডাক্তার এবার নন্দলাল বাবুকে বললেন, দেখুন, আমি তো চেষ্টা করলাম কিন্তু হলো না। বলছি একবার শহরের বড় হাসপাতালে দেখিয়ে আনতে হবে। হয়তো হয়তো ওখানে গেলেও ঠিক হতে পারে। নন্দলাল বাবু ডাক্তারকে বললেন, মতো অবস্থায় যদি জোর করি তাহলে হয়তো আমি আর স্ত্রীকে বাঁচাতে পারবো না। একটু দেখি। বিশ্বম্ভর তান্ত্রিককে খবর দিয়েছি, উনি আসবেন। এর আগেও তো উনি অনেককে সারিয়ে তুলেছিলেন, তারপর না হয়। ডাক্তারবাবু ঠিক আছে বলে একটু দূরে দাঁড়িয়ে পড়লেন। তিনিও অপেক্ষা করতে লাগলেন কখন বিশ্বম্ভর আসবে, কারণ পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা যুক্তি দ্বারা বোঝানো যায় না। আর পাশ থেকে আসতে লাগলো পরম তৃপ্তিতে কাঁচা মাছ খাওয়ার আওয়াজ। আস্তে আস্তে পশ্চিমের কোলে ঢলে যেতে লাগলো সূর্য দেবতা, এবং তার সেই ক্লান্ত বিকেলের লাল আভাকে ঢেকে দিয়ে একদল কালো মেঘ জমাট বাঁধল আকাশের কোলে। হঠাৎই কোথা থেকে একদল শিয়াল ডেকে উঠল, জানিয়ে দিল আরেক প্রহর শুরুর কথা। আগের দিন রাত্রে ডেকে ওঠা বকের আওয়াজ আবার আসতে লাগলো সেই পুরনো বটগাছটা থেকে। সন্ধে হয়ে গেছে, গ্রামের বাড়িতে শাঁখের আওয়াজ পড়ছে। অত লোকের ভিড়ে তা যে বড্ড ক্ষীণ শোনাচ্ছে। মদন লণ্ঠন জ্বালিয়ে রাখলো বারান্দায়। লণ্ঠনের আলো মুখে পড়তেই মদনকে গালাগাল করতে লাগলো নন্দলালের স্ত্রী, এবং সেই আলোতেই আরও যেন বীভৎস হয়ে উঠল তার মাছের রক্ত লাগা মুখখানি। হঠাৎই ভিড়ের মধ্যে এক কোলাহল শুরু হলো। দূর থেকে এক পরিচিত স্বর শোনা গেল। এত ভিড়ের মধ্যেও সেই গম্ভীর স্বর চেনে নিতে কারোর অসুবিধা হলো না। বিশ্বম্ভর তান্ত্রিক। ভিড়ের মধ্যে থেকে কেউ চিল্লিয়ে বলে উঠল, নন্দলাল বাবুর স্ত্রী এবার মাছ রেখে সোজা হয়ে বসল, এবং তার সাথে কাছেই কোথাও বাজ পড়ার বিকট শব্দ শোনা গেল। আর সাথে শুরু হলো ঝিরঝিরি বৃষ্টি। নন্দলালের স্ত্রী উঠোনের দিকে তাকিয়ে গালাগাল পাড়তে লাগলেন। ঠিক বারান্দার সামনে এসে মুখোমুখি দাঁড়ালো বিশ্বম্ভর। পরনে লাল রাঙা বসন, এক হাতে ত্রিশূল, অন্য হাতে কুমণ্ডুল, গলায় রুদ্রাক্ষের মালা, এবং পুরো মুখমণ্ডল শ্মশানের অস্থি ছায়ের দ্বারা আবৃত। মুখ ভর্তি দাড়ি ও মাথায় বটের ঝুড়ির মতো জট পাকানো চুল। চোখ দুটি রক্তিম বর্ণের। নন্দলাল বাবু প্রণাম করে তাড়াতাড়ি কাছে গিয়ে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে বিশ্বম্ভর মুখ থেকে শুধু শব্দটি বার করলেন। নন্দলালের স্ত্রী বলতে লাগলেন, হারামজাদা, তুই আবার এসেছিস? পোড়ার মুখ তোর মরণ হয় না? মর মর মর। বলে
থুতু ছুঁড়ে দিল বিশ্বম্ভরের দিকে। বিশ্বম্ভর বললেন, তোর এত আস্পর্ধা যে তুই আমার দিকে থুতু ছুড়িস। আগের বার তোকে ক্ষমা করে দিয়েছিলাম, এবার আর তোকে ছাড়বো না। কিছু করতে পারবি না তুই আমার। এই নন্দলাল, যদি ভালো চাস তাহলে এই বেটাকে এখান থেকে নিয়ে যা, নইলে নইলে তোর বউকে আর ফিরে পেতে হবে না, বলে দিলাম। যা 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 যা, নিয়ে যা, ভালো চাস তো নিয়ে যা। তবে রে, এই বলে বিশ্বম্ভর তার বাঁ হাতের কমণ্ডল থেকে একটু জল ডান হাতে ঢেলে বিড়বিড় করে কিছু একটা বলে ছুঁড়ে মারল নন্দলালের স্ত্রীর দিকে। আর সঙ্গে সঙ্গে নন্দলালের স্ত্রী চলে গেল গো বলে চেঁচাতে লাগলো। জ্বলে গেল, জ্বলে গেল, ও বাবা গো, জ্বলে গেল। ও কে বাবা? পরে বলবো, হাতে সময় কম। বেশ, তুই শুনবি না? নন্দলাল, তুইও শুনে রাখ, আজ রাতে তোর বউয়ের শেষ রাত। আজ অমাবস্যা, এই রাতের শেষ প্রহরে তোর বউ মরবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই মুখ পোড়া তান্ত্রিক, এই মুখ পোড়া তান্ত্রিকও না, মরবে, ও মরবে, মরবে, মরবে। এই বলে নন্দলালের স্ত্রী মাথা নিচু করে হাত পা ছড়িয়ে বসে পড়ল। আর কোনো সাড়া নেই। বিশ্বম্ভর বলে উঠল, চিন্তা করো না, কিচ্ছু হয়নি। মন্ত্রপুত্র জল দিয়েছি বলে ওই শয়তানি একটু নিস্তেজ হয়ে গিয়েছে, তবে বেশিক্ষণ না। ও জেগে ওঠার আগে আমাদের সব ব্যবস্থা করে ফেলতে হবে। পারবি না, পারবি না, পারবি না, ওকে মরতে হবে, ওকে ওকে মরতে হবে। পারবি না, কিছুতেই পারবি না, ওকে মরতে হবে, ওকে মরতে হবে। নন্দলালের স্ত্রী এবার নন্দলালের দিকে তাকিয়ে বলল, আমি আমি পিশাচ, আমি পিশাচ। বিশ্বম্ভর বলল, চিন্তা করো না, চিন্তা করো না, ওর এখন কিচ্ছু করার ক্ষমতা নেই। তাই যা বলছি মন দিয়ে শোনো। যে জিনিসগুলো আনতে বলবো নিয়ে আসবে, যেন বাদ না পড়ে কোনো কিছু। এই বলে একটা ফর্দ লিখে দিলেন মদনকে, আর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন বাজারে। আর বিশ্বম্ভর কিছু না বলে কোথায় যেন চলে গেলেন। আর যাওয়ার আগে স্ত্রীর হাত বেঁধে দিতে বললেন এবং সঙ্গে তার ত্রিশূল দিয়ে নন্দলালের স্ত্রীর চারপাশে একটা কোল রেখা টেনে দিয়ে গেলেন। বলে গেলেন কেউ যেন ওই দাগের ধারে কাছে না যায়। এবার বৃষ্টিটা চড়ে পড়তে শুরু করলো, আর ঘন ঘন বাজ পড়ার আওয়াজ। কিছুক্ষণের মধ্যে মদন বিশ্বম্ভরের লেখা ফর্দ অনুযায়ী সমস্ত দ্রব্য নিয়ে চলে এলো। আর তার 10 মিনিট পরেই বিশ্বম্ভরের প্রবেশ হলো। বিশ্বম্ভরের ডান হাতে একটা মরা কাক, অপর হাতে একটি মরার খুলি। প্রবেশের সাথে সাথেই সেই গম্ভীর শব্দে বলে উঠলেন, বলে এবার আর কোনো কথা না বলে মুখে মন্ত্র জাপ করতে করতে হাতের ত্রিশূলটি নিয়ে ঘরের চারপাশে রেখা টেনে নিল প্রথমে। তারপর ইশারায় সবাইকে ওই গণ্ডি দিয়ে বেরিয়ে যেতে বলল। শুধু রইলেন তান্ত্রিক আর নন্দলাল বাবুর স্ত্রী হাত বাঁধা অবস্থায়। নন্দলাল বাবুর স্ত্রী বসে বসেই মুখ দিয়ে এক প্রকার গো গো শব্দ করতে লাগল। এবার মদনের দিকে তাকিয়ে ডান হাতটা বাড়ি দিল বিশ্বম্ভর। সঙ্গে সঙ্গে মদন উপকরণের থলেটা এগিয়ে দিল। লোকেরা
ছাতা মাথায় দাঁড়িয়ে বিশ্বম্ভরের ক্রিয়াকলাপ দেখতে লাগল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে মদন তার পাশে ছাতা ধরে নন্দলালের মাথায়। দুজনেই এক দৃষ্টে তাকিয়ে বারান্দার দিকে। বারান্দায় মাত্র দুজন বসে, এক নন্দলালের স্ত্রী ও তার সামনে বিশ্বম্ভর তান্ত্রিক। লণ্ঠনের আলোতে দুজনের মুখখানি আরো ভয়ঙ্কর লাগছে। এবার বিশ্বম্ভর ত্রিশূলটি এক পাশে পার করিয়ে রেখে এক জায়গায় কিছুটা সাদা বালি দিয়ে তার ওপর মদনের আনা বেলকাঠগুলো সাজিয়ে তাতে আগুন ধরালো আর জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলো। অপরদিকে নন্দলালের স্ত্রীও একইভাবে বিশ্বম্ভরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে শুরু করল। মরার খুলিটায় কিছুটা মদ ঢেলে একপাশে রেখে দিল বিশ্বম্ভর। মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটু একটু করে সেটি খেতে লাগল। এবার নন্দলালের স্ত্রী বিশ্বম্ভরকে বলল, বিশ্বম্ভর, তুই ভালো করছিস না, তুই ভালো করছিস না বিশ্বম্ভর, তুই ভালো করছিস না। তোর জন্য এই মাগি মরবে, মরবে এই মাগি। দেখ তবে, দেখ তবে। এই বলে সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাতের বাঁধনটা খুলে ফেলল নন্দলালের স্ত্রী আর নিজের হাতের মুখ দিয়ে নিজেকে আঁচড়াতে লাগলো আর সঙ্গে সঙ্গে জোরে জোরে হাসতে লাগলো। বিশ্বম্ভর এবার সেই মৃত কাকটাকে সামনে রাখলো, মন্ত্র পড়ে ডানা দুটি ছেড়ে দিয়ে দিল সেই যজ্ঞের আগুনে। আর সঙ্গে সঙ্গে নন্দলালের স্ত্রী যে আঁচড়ানো বন্ধ করে হাত দুটি যেন মাটির উপরে আটকে গেল, যেন কোনো অলৌকিক শক্তি মাটির নিচ থেকে হাত দুটিকে টেনে ধরে আছে। নন্দলালের স্ত্রী এবার বলে উঠল, পারবি না বিশ্বম্ভর, যতই তুই চেষ্টা কর। একে আমি কালকের প্রথম প্রহরেই মেরে ফেলবো। তোর হাতে বেশি সময় নেই বিশ্বম্ভর, পারবি না বাঁচাতে, পারবি না ঘাটের মরাকে বাঁচাতে, পারবি না, পারবি না এই ঘাটের মরাকে বাঁচাতে। নন্দলাল বাবু, মদন, গ্রামবাসী সবাই দাঁড়িয়ে, সবাই যেন পাথর হয়ে গেছে এই একই দৃশ্য দেখে। কারোর মুখে কোনো কথা নেই, সেখানে শুধু বৃষ্টি ও বিশ্বম্ভরের মন্ত্র উচ্চারণের শব্দই ভেসে বেড়াচ্ছে। কিভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কারোর কোনো ধারণাই নেই। এবার বিশ্বম্ভর কথা বলল, নন্দলালের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কিরে, মাছ খেতে ভালো লাগে তাই না? দে 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 আমাকে, দে 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 আমাকে দে। এই বলে থলে থেকেও মাছ বের করে ছুড়ে দিল নন্দলালের স্ত্রীর দিকে। যেহেতু হাত মন্ত্র দ্বারা বাঁধা, তাই সে মুখ দিয়ে মাটি থেকে মাছটা তুলে নেয় এবং সেটা কামড়ে কামড়ে খেতে শুরু করে। এই ফাঁকে বিশ্বম্ভর তার আসন ছেড়ে উঠে গিয়ে এক ছুরির দ্বারা নন্দলালের স্ত্রীর মাথা থেকে কিছুটা চুল কেটে নেয় এবং সেটি নিয়ে প্রথমে মরা কাকটির গায়ে তার চড়িয়ে ফেলে। তারপর সেই কাকটিকে মদ দিয়ে স্নান করিয়ে সোজা আগুনে নিক্ষেপ করে আর এরই সাথে মন্ত্র উচ্চারণের জোর বেড়ে যায়। এবার দেখা গেল নন্দলালের স্ত্রী মাছ খাওয়া ছেড়ে সোজা হয়ে বসে পড়ল। তারপর হঠাৎই চেঁচিয়ে উঠে বলতে লাগলো, ওরে ওরে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি আর কারোর উপর ভর করবো না, দয়া করে ছেড়ে দে। এবার তোকে কথা দিলাম, এবার আর অন্যথা হবে না। আগুনটা আগুনটা নিভিয়ে দে। আমি যে জ্বলে গেলাম, আমি জ্বলে গেলাম, আমি জ্বলে গেলাম।
হঠাৎই নন্দলালের স্ত্রী উঠে দাঁড়িয়ে হাওয়ায় ভাসতে লাগলো। চুলগুলিও হাওয়ায় ভাসছে, অনবরত মুখে এক ভয়ঙ্কর আওয়াজ। আর এইদিকে বিশ্বম্ভরের জোরে মন্ত্র উচ্চারণ সারা গায়ে কাটা দেওয়ার জোগাড়। তোকে আগেও সুযোগ দিয়েছি, আর তুই সেই একই কাজ করলি। তোকে আর ছাড়া যাবে না। তুই আবার সেই ভূতের ক্ষতি করবি। আর থেকে তুই ভালো, তুই নরকে যা। আমরা সবাই হা করে পুরো ঘটনাটা দেখছিলাম। এরকমভাবেই চলতে লাগলো প্রায় আধা ঘন্টা। এদিকে ভোরের সময় আসন্ন, বৃষ্টি অনেকটা ধরে গেছে। তারই মধ্যে নন্দলালের বারান্দা থেকে বিশ্বম্ভরের জ্বালানো হোম কুণ্ডু থেকে কুণ্ডুলি পাকানো যে ধোঁয়া বার হচ্ছে, তা যেন বড়ই অদ্ভুত। কারণ সেই ধোঁয়া দেখে মনে হচ্ছে কারো অবয়ব ধোঁয়া আকারে বেরিয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। এর সাথেই বাতাসে বিশ্রী পচা মাছের গন্ধে ভরে উঠল এবং এক সময় নন্দলালের স্ত্রী ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপরে নন্দলালের জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। একদিন নন্দলাল বাজারের পথে যাচ্ছিলেন, আর সেই পথেই ফিরছিলেন বিশ্বম্ভর তান্ত্রিক। এবার নন্দলাল তাকে প্রণাম করে কুশল বিনিময় করে বিশ্বম্ভরের কাছে জানতে চাইলেন যে, আপনি তো সব ঠিক করেই দিয়েছিলেন, কিন্তু সেই অতৃপ্ত আত্মা আমার স্ত্রীকেই বেছে নিল। এর আগে কি হয়েছিল, আর উনি কে? এসব প্রশ্ন করতে বিশ্বম্ভর তাকে বললেন, সব বলবো। আমাকে পাশের মুড়া গ্রামে যেতে হবে। সেখানেও। কথা শেষ হয়নি, নন্দলাল তাকে থামিয়ে দিয়ে বললেন, তাহলে আর আপনাকে আটকাবো না।